হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট সহায়ক পাঠ সাজেশন। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দশম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠটি রয়েছে মতি নন্দী রচিত কোনি উপন্যাসটি, সেই কোনি উপন্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের ভিডিওর মাধ্যমে বলে দেব, যেগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো, এবং যে কটি প্রশ্ন আমি বলে দিচ্ছি এগুলি তোমরা তৈরি করে নিলেই এর মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই এখন থেকেই যে প্রশ্নগুলি কোনি থেকে তোমাদের দিচ্ছি এগুলি কিন্তু তোমরা প্রস্তুত করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দশম শ্রেণীর বাংলা সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট 2024 কোনি মতি নন্দী। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কোনির 32 পাতা থেকে 50 পাতা পর্যন্ত পরীক্ষা হবে, অর্থাৎ সপ্তম পাঠ থেকে দশম পাঠ পর্যন্ত। এই 32 থেকে 50 পাতা যেগুলি তোমাদের পরীক্ষা হবে সপ্তম থেকে দশম পাঠ, এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলি ভালো করে প্রস্তুত করলেই এর মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের সহায়ক পাঠ কোনি থেকে শুধুমাত্র 5 নম্বরেরই প্রশ্ন থাকবে, তাই 5 নম্বর প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে এখন থেকেই তৈরি করে নাও। প্রথম প্রশ্ন, ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। ক্ষিতীশ কাকে কি কথা বলেছিলেন, তার ব্যথিত হবার কারণ কি? 2+3। 2 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তা কে, কি প্রসঙ্গে তার এই উক্তি? এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে? 1+1+3। 3 নম্বর প্রশ্ন, গণতন্ত্রে এই স্বাধীনতা আছে, লড়াইয়ের স্বাধীনতা। কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 2+3। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না। এই কটি প্রশ্ন যেগুলি দিচ্ছি এগুলি করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। বক্তা কে? এই কথার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? 1+4। 5 নম্বর প্রশ্ন, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। এই উক্তিটি কার? তার এরূপ বলার কারণ কি? উপন্যাসে তার পারিবারিক এবং শারীরিক কিরূপ বর্ণনা তুমি পেয়েছো? 1+1+3। দেখো এই প্রশ্নটা অনেকগুলো ভেঙে এসেছে, তাই পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলি যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে। তাই অবশ্যই বড় প্রশ্নের ক্ষেত্রে, বিশেষ করে 5 নম্বরের ক্ষেত্রে যত প্রশ্ন ভেঙে আসবে সেই প্রশ্নগুলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে। 6 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরে পাগলা বলছে বলুক। বক্তা কে? তার উক্তি কতটা যুক্তিযুক্ত তা লেখো। 1+4। 7 নম্বর প্রশ্ন, কোনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিছুই বলেনি। ক্ষিতীশ কেন কোনিকে বকবে ভেবেছিলেন, তারপর কেন তিনি তাকে আর বকলেন না? 2+3। প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি, যদি উত্তর তোমাদের তৈরি করতে সমস্যা হয়, যে প্রশ্নটা সমস্যা হবে প্রশ্নটা মেনশন করে কমেন্টে আমাকে জানাবে, আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেব। 8 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে। প্রসঙ্গটি আলোচনা করো। অথবা এটি আরেকভাবে আসতে পারে, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে তা পুষে রাখা। 2+3। অবশ্যই কিন্তু করে রেখো, এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং 9 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 2+3। অর্থাৎ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোনি থেকে মাত্র 9টি প্রশ্ন আমি তোমাদের দিলাম। এই 9টি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা তৈরি করে রেখো। ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে উত্তরগুলি প্রস্তুত করে নিও। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না। এগুলি তোমরা করে রাখলেই তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অবশ্যই কমন পেয়ে যাবে, এবং মাধ্যমিকের জন্য এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও, এবং প্রশ্নগুলি অবশ্যই কিন্তু এখন থেকেই তৈরি করে নিও, যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোনির সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দশম শ্রেণীর বাংলার সহায়ক পাঠ কোনি থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে কটি প্রশ্ন তোমাদের দিলাম সাজেশন হিসাবে, এই প্রশ্নগুলি কিন্তু এখন থেকেই তোমরা তৈরি করে নিও, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে।
তাও কোনো প্রশ্ন যদি তোমাদের প্রস্তুত করতে অসুবিধা হয় বা তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।